হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। কনকনে শীত পড়েছে, আর শীতের সন্ধ্যায় মাটির উনুনে মাটির খোলায় যদি চিতই পিঠা হয় তাহলে, আর সাথে যদি থাকে খেজুরের গুড়, খুব সুন্দর জমে যায়। আমি আজকে চিতই পিঠা বানাবো মাটির উনুনে মাটির খোলায়। তার জন্য আমি এখানে সেদ্ধ চাল 500 গ্রাম ভিজিয়েছি, আর এখানে আতপ চাল 300 গ্রাম ভিজিয়েছি। আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটা মিক্সিতে মিক্স করে নেব। আমি মিহি করে আতপ চালটা পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এখন সেদ্ধ চালটাকে পেস্ট করে নেব। দু রকমেরই চাল আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে আমি এক রকমের চাল দিয়ে করব, তাও হবে। দু রকমের সেদ্ধ চালটা মেশালে চিতই পিঠাটা খুব সুন্দর হয়। আমি আরো একটু জল দিয়ে গুলে নিচ্ছি। মিক্সিং জারটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়াটা রেস্টে রাখার কোনো দরকার নেই। আপনারা যদি আতপ চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে আধ ঘন্টা 1 ঘন্টা একটু এরকম করে গুলে রেস্টে রেখে দেবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। যে বেটারটা আমি ঠিক এরকম রেখেছি। আমি এখন চলে যাব মাটির উনুনে। উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর এই দেখুন একটা মাটির খোলা নিয়েছি, বসিয়ে দেব। এই মাটির খোলাটা নতুন, আমি পরশুদিন এনেছি। এনে সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। তারপর কালকে সারাদিন সারা রাত রোদে না দিয়ে এমনিতে ছাওয়া জায়গায় রেখেছিলাম। রেখে আজকে দেখুন পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে তেল মেখে নিয়েছি। আপনারা যদি মাটির খোলায় করেন এইভাবেই নেবেন, তাহলে দেখবেন খোলাটা আর ফাটবে না। খোলাটা গরম হয়ে গেছে, এখন আমি যে গোলাটা গুলে রেখেছিলাম দিয়ে দেব। এই যে গোলাটা, আগেই তেল মাখানো ছিল, তেল মাখিয়ে আমি গরম করে নিয়েছিলাম। চারটে খোলাতেই আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা ঢাকনা নিয়েছি, আর একটা সুতির ন্যাকড়া নিয়েছি, জলে ভিজিয়ে চারিদিকে একটু ঢেকে দেবো এইভাবে, যাতে হাওয়াটা না বের হয়। হালকা আঁচে 2 মিনিট রাখলেই দেখবেন পিঠাটা অনেকটাই হয়ে যাবে। আমি হালকা আঁচে 3 মিনিট দেখুন জাল দিয়ে নিয়েছি। এখন দেখি,
কাপড়টা তুলে দিলাম, ঢাকনাটাও তুলে নিলাম। এই দেখুন হয়ে গেছে। মাটির খোলায় পিঠে খুবই সুন্দর হয়, চিতই পিঠে। এই যে আমি তুলে নিচ্ছি। প্রথম তো একটু কম ফুলেছে, এরপরে দেখবেন ফুলে যাবে। আমি আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বেটারটা দিয়ে দেব। কাপড়টা দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব যাতে হাওয়াটা না বের হয়। মানে শীত পড়েছে, বাড়ি বাড়ি পিঠে খাওয়ার দম পড়ে গেছে। আবারও 3 মিনিট রেখে দেব, বেশি টাইম লাগে না। আমি আবারও 3 মিনিট হালকা আঁচে জাল দিয়ে নিয়েছি। এখন তুলে নিচ্ছি কাপড়টা। এই দেখুন, বলেছিলাম না প্রথমটা একটু ফুলবে না, তারপরে দেখবেন ফুলে যাবে সবগুলো। তুলে নিচ্ছি। এই দেখুন কতটা ফুলে গেছে। তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো চিতই পিঠা আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন সাজিয়ে নিয়েছি, এরকম ফুলেছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।